নমস্কার। আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইন কাণ্ডে এবার জোড়া তদন্ত। স্বাস্থ্য প্রশাসনের পাশাপাশি প্রসূতি মৃত্যুর কারণ খুঁজে দেখবে এবার রাজ্যের সিআইডিও। আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবেন তারা। বিষ স্যালাইন কাণ্ড নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। 15 জন এক্সপার্ট কমিটির রিপোর্টে প্রসূতি মৃত্যুর নেপথ্যে চিকিৎসকদের গাফিলতির ইঙ্গিত রয়েছে। বিস্তারিত রিপোর্ট এলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। স্বাস্থ্যকর্তাদের সঙ্গে বৈঠকের পর সোমবার মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দেন, মৃত্যুকাণ্ডের সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না, কোনো গাফিলতি বরদাস্ত করবেন না তিনি। অবশ্যই এই মৃত্যুর পেছনে রয়েছে চূড়ান্ত গাফিলতি। এখন খতিয়ে দেখা উচিত এটাও যে শুধুমাত্র গাফিলতি সংশ্লিষ্ট চিকিৎসকদের, নাকি এর পেছনে বা এর পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও গাফিলতি রয়েছে। কারণ গত 7ই জানুয়ারি এই সংশ্লিষ্ট সংস্থার স্যালাইন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে, এবং সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। হাসপাতালগুলিকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছিল, যতক্ষণ না পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর বিকল্প সংস্থার ব্যবস্থা না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত বাইরে থেকে অর্থাৎ খোলা মার্কেট থেকে স্যালাইন কিনে ব্যবহার করতে বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে। কিন্তু তারপরেও কি করে কলকাতা শহরের নামী সরকারি হাসপাতালগুলি এবং বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে গত 11 জানুয়ারি পর্যন্ত এই কালো তালিকাভুক্ত সংস্থার নিষিদ্ধ স্যালাইন ব্যবহার করা হলো? এই গাফিলতির পেছনে কারা কারা জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করা উচিত। প্রসূতি মৃত্যু ও 4 প্রসূতির গুরুতর অসুস্থতার ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতিও। ঘটনার পরদিনই হাসপাতালে পৌঁছে গিয়েছিল স্বাস্থ্য ভবনের 15 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি। তারা স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমাও দিয়েছে ইতিমধ্যে। আর সোমবার সেই রিপোর্ট হাতে নিয়েই নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। পাশে ছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। মুখ্য সচিব সোমবার জানিয়েছেন, এক্সপার্ট কমিটির রিপোর্টে হিউম্যান এররের ইঙ্গিত মিলেছে। বিস্তারিত রিপোর্ট এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মনোজ পন্থ এও জানিয়েছেন, নিয়ম বলছে একজন সিনিয়র চিকিৎসকের নেতৃত্বে জুনিয়র ডাক্তাররা অপারেশন করেন, কিন্তু সেদিন সিনিয়র ডাক্তার অনুপস্থিত ছিলেন বলেই জানা গিয়েছে। এ বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার এক্সপার্ট কমিটির রিপোর্ট নিয়ে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন 10 জন স্বাস্থ্যকর্তা ও 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ, মৃত্যুর নেপথ্যে
কারো গাফিলতি থাকলে তিনি তা বরদাস্ত করবেন না। অভিযোগ উঠেছে স্যালাইনে বিষক্রিয়া থেকেই মৃত্যু। 14 দিন পর পরীক্ষার যাবতীয় রিপোর্ট সামনে এলে তা আরও স্পষ্ট হয়ে যাবে কি কারণে এই মৃত্যু। তবে অন্যান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। রিঙ্গার ল্যাকটেড ব্যবহারের ওপর আপাতত নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে জানা যাচ্ছে এই রিঙ্গার ল্যাকটেড এনভিএল এর একটি পরীক্ষায় পাশ করতে পারেনি। এখন বিষয় হলো, ওষুধ বা স্যালাইন ব্যবহারের ছাড়পত্র পেতে হলে একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে এনভিএল এর একটি পরীক্ষায় পাশ করতে না পেরে কি করে এই রিঙ্গার ল্যাকটেড সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল, এর উত্তর কে দেবে? এই বিষয়টিও তো সাধারণ মানুষের জানার অধিকার আছে। শুধুমাত্র একটা ঘটনা, আর সেই ঘটনার জন্যে কয়েকজন চিকিৎসক, তার মধ্যে কয়েকজন জুনিয়র চিকিৎসক, কয়েকজন সিনিয়র চিকিৎসক বা একজন সিনিয়র চিকিৎসক, এদেরকেই অভিযুক্ত করলে হবে না। এই জোড়া তদন্তই হোক আর সিঙ্গেল তদন্তই হোক, সাধারণ মানুষ জানতে চায় কর্ণাটক রাজ্যের নিষিদ্ধ হওয়া পশ্চিমবঙ্গের এই সংশ্লিষ্ট ওষুধ কোম্পানিটি এই স্যালাইন রিঙ্গার ল্যাকটেড, যার বিরুদ্ধে ভারত সরকারের স্বাস্থ্য মন্ত্রকে পর্যন্ত অভিযোগ ছিল, রাজ্যের স্বাস্থ্য ভবন এই সংশ্লিষ্ট সংস্থাকে কালো তালিকাভুক্ত করে গত 7ই জানুয়ারি। তারপর থেকে 11 তারিখ পর্যন্ত কেন তাহলে সরকারি হাসপাতালগুলিতে এই বিষাক্ত স্যালাইন ব্যবহার হচ্ছিল, এই উত্তরটাও তো জানার অধিকার রয়েছে সাধারণ মানুষের। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।